সব কাজ সেরে অঞ্জলি ওভার থিঙ্কিংটা রিইনফোর্স হয়ে যাচ্ছে। এই পুরো ব্যাপারটাকে আমরা 4টে স্টেজে এক্সপ্লেন করব। অঞ্জলির এই পুরনো এম্বারেসিং মোমেন্টসগুলো রিকল হওয়া, উইচ ইজ স্টেজ 1, দ্য ট্রিগার্স, অ্যান্ড সাথে সাথে অঞ্জলির ওভার থিঙ্ক করা, উইচ ইজ স্টেজ 2, দ্য রেসপন্স। এরপরেই আসে রিউমিনেশন। বাট তার আগে আমাদেরকে একটা ছোট্ট জিনিস জানতে হবে। রিসার্চ বলে আমরা যখনই কোনো স্ট্রেসফুল সিচুয়েশনের সামনে পড়ি, আমাদের ব্রেন সেই সিচুয়েশনটার ওপর কন্ট্রোল পাওয়ার চেষ্টা করে যাতে স্ট্রেস লেভেলটা কমতে পারে। অঞ্জলির ক্ষেত্রে এই স্ট্রেসফুল সিচুয়েশন হলো ওর ওই পুরনো এম্বারেসিং থটসগুলো রিকল হওয়া, অ্যান্ড তারপরেই অঞ্জলি ওভার থিঙ্ক করা স্টার্ট করলো। ইভেন ও অল্টারনেটিভ সিচুয়েশনগুলোও ভাবছিল যে যদি ও সেদিন অন্য কিছু বলে থাকতো তাহলে কি হতো। এই সব কিছুই ওর সেই ফিলিং অফ এম্বারেসমেন্টটা কোথাও হালকা কমাতে লাগলো, বিকজ ব্রেনের কাছে ওভার থিঙ্কিং একটা প্রবলেম সলভিং প্রসেসের মতন, যেখানে এই অল্টারনেটিভ সিচুয়েশন একটা ইম্যাজিন সলিউশন হিসাবে কাজ করে। আর এটাই ব্রেনকে একটা ফলস সেন্স অফ কন্ট্রোল দেয়, যেখান থেকে ব্রেন একটা টেম্পোরারি রিলিফ পায়। এক্স্যাক্টলি এই রিলিফটাই একটা নেগেটিভ রিইনফোর্সমেন্ট হিসাবে কাজ করে, which is stage 4, the reinforcement. বাট তাতে প্রবলেম কি? অঞ্জলির ব্রেন এই পুরো সাইকেলটাকে অটোমেটিক্যালি লার্ন করে ফেলবে। এরপর থেকে যখনই অঞ্জলি কোনো স্ট্রেসফুল সিচুয়েশনের সামনে পড়বে, তখন বারবার ও ওভার থিঙ্ক করেই জিনিসগুলোকে ট্যাকেল করার চেষ্টা করবে। ওভার থিঙ্কিং একটা কমন কোপিং স্ট্র্যাটেজি হয়ে যাবে অঞ্জলির কাছে। ইভেন বরকোভেক্সের অ্যাভয়েডেন্স থিওরি অফ ওয়ারি এটাই বলে যে ওভার থিঙ্কিং অ্যাকচুয়ালি একটা ম্যাল অ্যাডাপটিভ কোপিং স্ট্র্যাটেজি, যাতে আমরা অ্যাকচুয়াল স্ট্রেসটাকে অ্যাভয়েড করতে পারি। দাঁড়ান আরেকটু স্পষ্ট করি। ভাবুন কালকে আপনার এক্সাম আর আপনার অনেকটা সিলেবাস কভার করা বাকি, আর আজকে আপনি ভাবতে শুরু করলেন যে কালকে এক্সামে কী প্রশ্ন আসবে, হয়তো আমি একা লিখতে পারবো না, বাকি সবাই লিখতে পারবে, কিভাবে কভার করব সিলেবাসটাকে, বাকিরা হয়তো দারুণ প্রিপারেশন করছে আর আমিই করতে পারছি না, যদি প্রতিদিন পড়তে বসতাম তাহলে হয়তো ভালো হতো। পরীক্ষার আগে এরকম থটস আসা নর্মাল, রাইট? এরকম ওভার থিঙ্ক করাও নর্মাল, মানে আমরা অনেকেই করে থাকি। কিন্তু কখনো ভেবে দেখেছেন এই ওভার থিঙ্কিংয়ের মাঝে আপনি পড়াশোনাটা করলেনই না, বিকজ ওভার থিঙ্কিং এখানে একটা কোপিং স্ট্র্যাটেজি হিসাবে ইউজ হলো। বাট দ্য কোয়েশ্চেন ইজ, ওভার থিঙ্কিংটা আসে কোথা থেকে? ওভার থিঙ্কিংয়ের রুটসটা কি? জানবো আমরা এটা নেক্সট চ্যাপ্টারে।